এই না না না, অঙ্ক বই বার করো। কি দেবো? পেন লাগবে? এ নাও পেন। শুধু চেবাবা না, তাহলেই হবে। ইচ্ছা ধরো ধরো, কি হয়েছে বলো? অঙ্কটা মিলিয়ে নেব। উত্তর মিলেছে? ওই ফণিদের অঙ্কটা, ফণিদের অঙ্ক করে দিলাম না আগে দিয়ে? হ্যাঁ, দুটো করেছিলাম তো, ফণিদের আগের দিন হয়ে গেল তো। কি হয়েছে? না পড়েছি। তুমি দুয়েটা ডবো নেই? আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এই দাঁড়াও তো, অত বকের লাভ নেই তো, আমি কিছু কথা বলছি তো। এই ফণিদের অঙ্কটা আমি আগের দিন বোর্ডে করে দিয়েছি, তুমি টোকো নেই? 220 পেজের দুয়েরটা মেয়েদের ছুটির সময় তার বড় করো, আগে হয়ে গেছে আমাদের, বুঝতে পেরেছি। আগেই চিল্লামিল্লি করে ও করে আনিনি, আমি দেখেছি। কিছু না শুনে চিল্লামিল্লি, কেচর মেচর, মারামারি, কাটাকাটি, লাফালাফি শুরু করে দেবে। সব আয়ুষির দোষ। তিনেরে, এই শোনো, তিনেরে কোশ্চেন, 3 ঘন্টা 26 মিনিট গুণ 4 কত ঘন্টা কত মিনিট? তাহলে 3 ঘন্টা 26 মিনিট কে 4 দিয়ে গুণ করবো। 4 6 24 4 দেখলো 2, 4 দুগুণে 8 আর 2 10, 4 দিয়ে 4 3 4 12 ঘন্টা 104 মিনিট। বলো তো সৃজিতা, 104 মিনিট কি হতে পারে? ঘড়িতে কি 104 মিনিট হয়? সর্বোচ্চ 60 মিনিট। তাহলে 104 মিনিটকে আমি আগে 60 বাদ দিয়ে নিই, কত হয় দেখি। 4 4 এই 4 4 44। ও তার মানে পেলাম কি 104 মানে 60 যোগ 44 মিনিট। এখানে যে 60 মিনিটটা পেলাম আয়ুষী, সেটা এদিকে নিয়ে চলে আসবে 1 ঘন্টার আকারে। তাহলে হবে কত আয়ুষী? 13 ঘন্টা 44 মিনিট। বলো আয়ুষী, কি বলতে পারো? কি বুঝতে পারো নি? গুণ করা বুঝতে পেরেছো? আচ্ছা, 104 মিনিট কি হতে পারে? পারে না। এখন দেখো 104 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট তো মুখে মুখে করতে পারছি না, ওই জন্য রাফে কি করলাম, বিয়োগ করে নিলাম। 104 থেকে 60 বাদ, 104 থেকে 60 বাদ দিয়ে দিলাম, কত পেলাম? 44। তাহলে বোঝা যাচ্ছে কি 60 এর সঙ্গে 44 যোগ করলে 104 হয়। এই জন্য 60 যোগ 144, 60 যোগ 44। তাহলে আমার 60 মিনিট মানে 1 ঘন্টা, বাড়িয়ে দিলাম 1 ঘন্টা বাড়িয়ে দিলাম, আর 44 মিনিট এখানে পড়ে থাকলো। বোঝা গেল? আচ্ছা, এবারে 3 বিয়েরটা দেখো। বিয়ের অঙ্ক বলেছে 7 ঘন্টা 13 মিনিট গুণ 12, 7 ঘন্টা 13 মিনিট কে 12 দিয়ে গুণ করবো। তাহলে 12 ঘরের নাম তো আমরা সবাই জানি, 3 12 36 6 থাকলো 3, 12 কে 12 3 15 156, 12 দিয়ে 7 12 কত হয়? 84। এখন তো নামটা মুখস্থ না করলে এগুলো রাফে করতে অনেক টাইম লাগবে। এখন আছে কত? 156, অনেক বড় সংখ্যা। তাহলে 156 কে আমরা 60 দিয়ে ভাগ করে দেখি কত ভাগশেষ আর ভাগফল বের হয়। তা 60 দিয়ে করলে 60 দুগুণে 120, তাহলে পড়ে থাকলো 3 আর 6 36। তাহলে পেলাম কত? 2 ঘন্টা 36 মিনিট, তাই তো? তাহলে তাহলে কি লিখবো? 84 ঘন্টা যোগ 2 ঘন্টা 36 মিনিট। এই 2 ঘন্টাটা 84 সঙ্গে যোগ করে দিলে কত হবে? 86 ঘন্টা 36 মিনিট। আছে তো আর 4-5টা। কি হয়েছে? 30 মিনিট নেই, 30 তো হবে না, রাস্তায় তো 6 আছে। কেন করেছো? হ্যাঁ, 60 দুবার বাদ দাও, তাহলে লাস্টে তো 6 থাকছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, লাস্টে 6 থাকবে। আচ্ছা রিতম, তুমি এখান থেকে সরাসরি স্কুলে যাবো তাই না? তাহলে আজকে স্কুলে যাওয়ার সময় আমার সঙ্গে যাবো, হ্যাঁ? মানে আমিও বাজারে যাবো, একটু একটা বই দেবো, হেড স্যারকে দিয়ে দেবো। তুমি হচ্ছে আমার মাধ্যম। তুমি স্কুলে যাবে নাকি? তুমি তো রিটার্ন বাড়ি যাবা। বই আমার কাছে নেই, বই বাজারে আছে। বাজারে এক দোকানে প্রেসে দেওয়া, প্রেস
প্রেস করে আমাকে বইটা দেবে। তাড়াতাড়ি করো। ভালো করে লেখা আছে। আমি তো তাই তো বলছি সুপার ডগ 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 যে ব্যাপারটা সারা বই রাখবি তাই বলি বি 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 ভাব পারি আমরা তো পারি না সেই লাগে এই যে ছোট ছোট মতো ধরে যাচ্ছে চারটা আঙুল ধরে যায়। ওই হইছে বসে বসে করি দাও না না ধরবো এরপরে ভাগ ভাগ অঙ্ক আছে একটু লম্বা লম্বা হবে। ফাইল দিয়েছে না তোমার? হ্যাঁ তোমাদের এবার একটু আমার এই বছরের শিক্ষক দিবস আমি ভেবেছি অনেক অন্য বাড়িতে একটু ভালো হবে, কিন্তু ছেলে মেয়ে যেভাবে টাইম চুজ করলো সব সন্ধ্যাবেলা, তারপরে হলো যে গেজিয়ে যাবে, কিন্তু এতটা গেছে আমি জানি না। আসবে ছেলেপিলে একটু আনন্দ কম করবে, 2-3টে ব্যাচ একসঙ্গে হয়ে গেছে সমস্যা হয়ে গেছে। ওই না না আমার যে কথাটা ছিল যে 5 তারিখেই করতে হবে ওই জিনিস এবার আর রাখবো না। 5 তারিখে হবে না, যার যেদিন ডেট পড়বে সে সেদিন এসে মজা করে নেবে 2 ঘন্টা করে। হ্যাঁ মেয়েদের একটু সমস্যা হবে, ওদের সেজে গুজে আসার ব্যাপার থাকে তো ওখানে একটু সমস্যা হবে। কিন্তু আয়ুষি তো সাজে না তাই না? আয়ুষি তুমি সাজো ওই অল্প অল্প একটু একটু ওই যথেষ্ট। না ওরকম না, 5 তারিখে মনে করো সকালে 2টো ব্যাচ বিকেলে 2টো ব্যাচ, তাহলে দেখো সকালে 4 ঘন্টা বিকেলে 4 ঘন্টা তো আমি থাকছি, সেইখানে 4টে ব্যাচ হয়ে গেল। পরের দিন যেগুলো থাকবে ওরম হবে না, যার যখন থাকবে ওটাই করবো তাহলে ভালো হবে। আরে সামনের বছর, এই বছর তো হচ্ছে না। হ্যাঁ পাশেটা বেশি বলছি কিন্তু মারবা না, আমাকে বলবা এই একদম কথা না। আচ্ছা রাতুল বলো তো 2024 সালে মানে এই বছরে কতগুলো দিন? 67। কেন গো? আচ্ছা লিপ ইয়ারে কটা দিন বাড়ে? নর্মাল বছরে কটা হয়? সাধারণ বছরগুলোতে তাহলে 65-এর পরে একদিন বাড়ে তো 66 হয়। আচ্ছা এই অঙ্কটা দেখো, দেখো এখানে লেখা আছে যে 9 দিয়ে ভাগ করতে হবে 3 ঘন্টা 27 মিনিটকে। এখন দেখো যদি ঘন্টাকে ভাগ করতে চেষ্টা করি কিন্তু 3 কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে ঘন্টার ঘরে শূন্য বসলো, এখানে 0 3 পেলাম, 3 ঘন্টা। আয়ুষি বলো তো 3 ঘন্টা মানে কত মিনিট? 60 দিয়ে গুণ করবো তাহলে 180 মিনিট, এর সঙ্গে 27 মিনিট যোগ করতে হবে 207 মিনিট। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো 3 ঘন্টাকে 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 9 0 0 3 নেমে গেল 3 ঘন্টা। এখন ঘন্টাকে ওই সাইডে মিনিট আছে না, মিনিটে প্রকাশ করতে হবে, তাহলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট, তখন আগের মিনিটে যোগ করে দিলাম তো 207 মিনিট। এবার এটাকে ভাগ করবো 9 দুগুণে 18। হ্যাঁ তাহলে উত্তর কত হলো? 29 মিনিট। এই টোকা আছে তোমার তো দেখছো ভালো। ও আমি তো মুখে কি হয়েছে, ওরা পুরোনো অঙ্ক প্র্যাকটিস করে এসছে, ও পারেনি, ওদের সে মানসিক ক্ষমতা নেই, মানসিক ভাবে দুর্বল, কি করে যাবে? হ্যাঁ ওদের পরের দিন আবার এগুলো দেবো। এখন ওরা যদি এই কথাটা শোনার পরে এরকম দাঁত বের করে হাসে তাহলে আমি কি বলবো বলো? ও যদি চেষ্টা করতে হয়তো পারতো, তো চেষ্টা করেনি, এর মানে কি ও খেয়ে পাচ্ছে? চোখ মুখ শুকিয়ে গেছে, ভালো লাগছে, আবার হাসছে ও।
আচ্ছা দেখো লেখা আছে 15 ঘন্টা, ওই 15-র মধ্যে বসতো কেন? এদিকে ভাগা পড়ে আছে, আর এখানে ভাগ করতে বলছে 12 দিয়ে, তাহলে উপরে ঘন্টা লিখে নিলাম, উপরে মিনিট লিখে নিলাম, তাহলে 12 ঘন্টা, এখানে 12 একে 12 পড়ে থাকলো 3 ঘন্টা। এবার 60 দিয়ে গুণ করে মিনিটে করবে 180 মিনিট, তাই তো? তাহলে মিনিটের ঘরে 12 একে পড়ে থাকলো 6 60, 5 12 60, হলো 0। তাহলে পেলাম 1 ঘন্টা 15 মিনিট। উত্তর কত আয়ুষী? 1 ঘন্টা 15 মিনিট। আয়ুষী এটা করে আনছো? স্কুলে তো শোনো ওইভাবে করাচ্ছে। এরও তো আমি দিইনি। কোন 60? ওটা এরো না, গুণ চিহ্ন, এরো না। কি হয়েছে? অর্ণব স্যার ইতিহাস পড়াচ্ছে? তা তো ভুলভালই পড়াবে। হ্যাঁ বলো এবার। হ্যাঁ স্যার কি ইতিহাস পড়াতে স্যার পারে? স্যার কোথায় ফিজিক্সের মানুষ, মানে যোগ্যতা একদম পথে ঠেলে বিক্রি করছে ফলের দোকানের মতো। এটা একটা মানুষ ফিজিক্স নিয়ে পড়াশোনা করে সারা দিগনগরের মধ্যে 4-5 জন আছে। সেটা আলাদা বিষয়, কিন্তু স্যারদের দোষ না। কি করবে, স্কুলে যদি মাস্টারমশাই না থাকে তাহলে অপশন নেই, তাহলে মুছে দিলাম। হ্যাঁ ঠেলে বুঝো। এই সাইডটা হয়ে গেছে না প্রথম দিক? হ্যাঁ আয়ুষীর হয়ে গেছে, এই দিকটা তো হয়ে গেছে। কোথায় কোথায় গাছও ভাবছি কত ছোট ছোট হনুমান বড় হয়ে যাবে। ওটা বিভিন্ন গাছের নির্ভর করতে, অত ভাবার দরকার নেই। যত বড় গাছ তত বেশি অক্সিজেন, যত বেশি পাতা তত বেশি অক্সিজেন। তুলসী গাছে, তুলসী ওই ওর রেশিওতে বেরোবে যে ওই একক ক্ষেত্রফলে কতটা অক্সিজেন দিচ্ছে, সেই হিসাব করলে পাওয়া যায়। না না ওই জন্য তো আমার চিনে নেই। তুলসী গাছ দেয়, অনেক রকম গাছ আছে। তুলসী গাছ, স্নেক প্ল্যান্ট আছে, কিছু কিছু গাছ আছে। হ্যাঁ অনেক কিছু ভিত্তি করে এগুলো নির্ভর করে। তুলসী তো আচ্ছা রাম তুলসী পড়ে আসছি। আচ্ছা একটা হচ্ছে রাম তুলসী, এটা কি তুলসী? আরে হরি তুলসী, এটা এমনি তুলসী। আচ্ছা ই হয় হয়। এই দেখো ইয়ের কোশ্চেনটা, রাতুল দেখো, রাতুল ইয়ের কোশ্চেনটা 6 ঘন্টা 0 মিনিট 18 সেকেন্ড, ঠিক আছে?
তাহলে 6 ঘন্টা 0 মিনিট 18 সেকেন্ড। এই কোশ্চেনটায় যেহেতু মিনিট নেই, তাহলে মিনিটের ঘরে আমি কি লিখেছি? 0। এটাকে ভাগ করতে বলেছে কত দিয়ে? 9 দিয়ে। কাট 5 করবো এখন। এখন দেখো তো 6 ঘন্টাকে 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 0 দিয়ে গুণ করলাম, দিয়ে করলাম কত? 6 ঘন্টা। এখন 6 ঘন্টাকে 60 দিয়ে গুণ করে নিয়ে আসবো মিনিটে। 6 6 36, 360 মিনিট। এর আগে কত মিনিট ছিল উপরে? 0। তাহলে এর সঙ্গে 0 মিনিট যোগ করে 360 মিনিটই হয়। এখন তুমি ভাগ করো 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করে 4 নং 36, 0 নামলো, 9 0 0। আচ্ছা, তাহলে এখন 0 মিনিট। তাই আসি। আচ্ছা দেখো, এবার এখানে 18 সেকেন্ড আছে না, তাই তো? তাহলে 0 মিনিট, তাহলে যদি 60 দিয়ে গুণ করি, তাহলে 0 সেকেন্ড, এই সঙ্গে 18 যোগ করতে হবে। তাহলে 18 যোগ করলে কত হলো? 18 সেকেন্ড। তাহলে আমি এই অংশটাকে সাইডে নিয়ে গিয়ে করছি। হ্যাঁ, বলো তো সৃজিতা, আমার কাছে 18 সেকেন্ড আছে, 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 9 নামটা বলো, 18 2 হবে, ঠিক। 9 দুগুণে 18, 0। তাহলে পেলাম কত? মানে ঘন্টার ঘরে কিছু নেই, 40 মিনিট 2 সেকেন্ড। এর উত্তর কি হলো? 40 মিনিট 2 সেকেন্ড। এই দরজাটা ভেঙে যাবে রে। না না, কম্পিউটার পড়বে না অত সহজে। কার বাড়ি নিয়ে যাবা? আমার মামা বাড়ি কোথায় বলো তো? এই তো আমার বাড়ি পেছনে। হুম, পিছনে, মানে এখান থেকে সোজা 1 কিলোমিটার যেতে হবে। রাস্তা রাস্তা পার করে, না না, সোজা অনেক ভেতরে, কি জানি জায়গার নাম বলতে পারি। কলকাতা চলে গেল। আচ্ছা, এফ এর অঙ্কটা দেখো, 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ঘন্টা, মিনিট, সেকেন্ড। 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাগ করতে বলেছে কত দিয়ে? 4 দিয়ে, তাই না? তাহলে 4 দিয়ে যদি ভাগ করতে বলে, তাহলে 4 একে 4 পড়ে থাকলো কত? 1 ঘন্টা 60 মিনিট, 10 মিনিট যোগ করে দাও, 70 মিনিট, 4 একে 4 28, 2 মিনিট। 60 দিয়ে গুণ করলে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড আছে তো, এবার এর সঙ্গে 4 সেকেন্ড যোগ করতে হবে। 4 দিয়ে করলে 3 4 12, 0 হয়ে গেল, 4 নামলো, 4 একে 4। তাহলে 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। তাহলে কে বুঝতে পারোনি বলো এই অঙ্কটা? খুব সহজ, লাস্ট অঙ্ক। ব্যাপারটা হচ্ছে কি বলতো, 70-এর থেকে 4 বাদ যায়নি, ওখানে ভাগ করছিলাম তো, 7-এর নিচে 4, 3 0 নামলো। বাড়িতে পড়ে না তো, তাহলে নিশানের বাড়ির আশেপাশে একটা সাদা কালারের বাড়ি আছে, তোমার বাড়ি যেতে গিয়ে সাদা কালারের বাড়ি পরে একটা নতুন হয়েছে। তোমার বাড়ি কি দাসপাড়ার মধ্যে? তাহলে আরে না, ওই তো রাস্তা পার করে বাঁশতলা দিয়ে সোজা চলে যেতে হয় তো, তারপরে কত দূর যেতে হয়? তে মাতা, আচ্ছা। ও ডান, ও তো অনেক দূরে আছে, গৌতমের বাড়ি ওদিকে না? পাশে রাজ বলে কেউ থাকে, রাজ বোধহয় বিশ্বাস, আর পাশে একটা হচ্ছে ওই বৈষ্ণব বাড়ি আছে।
তার পাশে একটা মুরগির ঘর আছে, টাকলু পড়ায়। আচ্ছা না, বৈষ্ণব বাড়ির পাশে একটা মুরগির মতো ঘর, ওই এই চৌকো চৌকো খোপ দেওয়ার নেট লাগানো নেই? লাল কালার স্কুটি আছে ওই লোকের, একটা সাদা কালারের বাচ্চা আছে, এই মানে ফর্সা বাচ্চা আছে। দেখো নি, খেয়াল করো নি না? আরে ওই লোক আমার মাস্টার ছিল, পড়তে যেতাম আমি ওখানে। হ্যাঁ, আমরা কি ঘরে কেমন চেনা চেনা লাগছে, বলছে আগে আমি মুরগি চাষ করতাম এই ঘরে। হ্যাঁ, স্যারের নাম হচ্ছে গণেশ, ডাক নাম হচ্ছে সুভাষ। অনেকদিন আগে। হ্যাঁ, ওটা হচ্ছে ওই গলিতে প্রথম বাড়ি। ভেঙে ফেলে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দেখতে পাবো। আমি গেছিলাম, এই মুছে ফেললাম, ওটা এফ করছে। দেখি তোমার অঙ্ক, তুমি এটা সাইডে করছো কেন? আর আমি সাইডে করছি, আমার ধরিনি বলে, তুমি তো নিচে করবা। ধরো নিচে করবো, ওই লোক ইংরেজি বলে, ইংরেজি। আচ্ছা, জি এর টার্ম 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, এটাকে গুণ করব হচ্ছে 3 দিয়ে। আচ্ছা, 3 দিয়ে করলে 3 একে 3, 3 4 12। 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 একে 3, 3 4 12, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। ওকে। আচ্ছা, এবার দেখো এই যে 6 ঘন্টা আছে, এখানে তো 96 মিনিট, 96 মিনিটের মানে কত? 60 যোগ 36 মিনিট, তাই তো? আচ্ছা, 123 সেকেন্ডকে একটু ভাগ করে দেখে নি কত হচ্ছে। 6 দুগুণে 12, তাহলে 120 3। ও, তার মানে হচ্ছে 2 মিনিট 3 সেকেন্ড, তাই তো? আচ্ছা, দেখি তাহলে 6 ঘন্টা আর এখানে 60 মিনিট যোগ হলে 7 ঘন্টা। আচ্ছা, এখানে ছিল 36 মিনিট, আর ওদিকে ছিল 2 মিনিট 3 সেকেন্ড। এই 2 মিনিটটা এর সঙ্গে জুড়ে যাবে, তাহলে হলো কত? 38 মিনিট 3 সেকেন্ড। 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। এরপরে কি আছে দেখি। ওটা হচ্ছে বারান্দায় ফেলো না, বারান্দায়, তাহলে বারান্দার বালতিতে ফেলো, ওখানেও বালতি আছে। হ্যাঁ, হয়েছে, খুব ভালো। তাহলে বলো তো রিতম, ধরো একজন ক্রিকেটার বল মারলো, বাউন্ডারির ওই দড়ি থাকে না, দড়িতে লেগে বাইরে চলে গেল, 6 হবে না 4 হবে? বাউন্ডারিতে লেগে, বাউন্ডারির উপরে যে দড়ি, ওর উপরে পড়লো, ড্রপ খেয়ে চলে গেল ওই পারে। দড়ির উপরে পড়েছে কিন্তু আগে না। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো বড় ব্যক্তিকে শুনে আসো, আমি শুনে। 6 দিয়েছে তাই? বাচ্চা ছেলেরা ক্লাস 5 এ পড়ে, দিগনগর হাই স্কুলে পড়ে, এ সেকশনে পড়ে, রোল নাম্বার 23। ফোন নাম্বার ফোনের মধ্যে আছে, চাপ নেই। হ্যাঁ, পেজ নাম্বার 223। ছেলেটার নাম হচ্ছে সোহম পাল,
পড়াশোনা একটু কমা, ইংরেজিটা ভালো পারে, বাংলা এই অঙ্ক কম পারে। আচ্ছা পেজ নাম্বার 223 সব প্র্যাকটিস করবো না। আরে আমার মাস্টার ছেলে না, ওই জন্য। সুভাষ পরের দিন করতে দেবো। বিজ্ঞান হবে। না তো তা বই কাকে বলেছিল? আমাকে কি করে বলেছিল? ফোন করে? তা আসুনি কেন? ভয়তে চলে যাবো কেন হোস্টেলে? সৌভিক গেছে, আসবে তো গেল। হ্যাঁ ওর ক্যাটাগরিতে তো ও একা, ও তো হ্যান্ডিক্যাপ ছিল। হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি তো একা। 50% হ্যান্ডিক্যাপ। ওর একটা পা পেছন দিকে ছিল। আমি কিছু বলতে চাই না। লক্ষ্মী পুজোর ঠাকুর মশাই মন্ত্রের মতো। আচ্ছা সুজয়, হ্যাঁ সুজয়, রুদ্র, অরিত্র, সৃজিতা, রিতম, আয়ুষী, কৃষ্ণ, সম্পূর্ণা নেই, নিশান, রাতুল, জিৎ। পরের দিন ফোন করবো, আবার তো করে আনবে না। হ্যাঁ অন্য কিছু হতে পারে। আচ্ছা আজকে বই কে দেবে দেখি? আজকে সম্পূর্ণ না, আগের দিন ছিল। আজকে নিশানের বই। সব মিলবে। নিশু বাবু আচ্ছা আমাকে বলা হচ্ছে ওই পড়া চলছিল কত পাতা গো? 100। দাও বাবু দাও, যাও। আচ্ছা আগের দিনের পড়া মানে তার আগের দিনের পড়া যে তারা মাছ, সাপ, ব্যাং সব হয়ে গেছে। আজকে হচ্ছে উদ্ভিদ জগতের বৈচিত্র্য পড়তে হবে, তাই না? তাহলে একটু প্র্যাকটিক্যাল করতে হবে তো। হ্যাঁ তাহলে আয়ুষী চলো। আর ভালো ছেলে কি আছে? আর কৃষ্ণ ভালো ছেলে আছে। না না যেতে হবে। আচ্ছা সুজয় তোমার বাড়িতে বিচুলি আছে না? ওই 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 4 পিস আনবা, 4টে, বেশি আনবা না কিন্তু ঘর নোংরা হবে। এই জিত না, ওই তো ওই গেছে। 4টে মানে 4টে ডান্টি। আর কি বলো আয়ুষী? আয়ুষী তো 4টে ডান্টি কিন্তু বলো। ওই দেখো আয়ুষী, দাঁড়াও আমি আগে দেখে নিই। ওই যে ওই সুপুরি গাছের পেছনের দিকে তাকাও, দেখো সাদা ফুল গাছ আছে না? সুপুরি গাছের পেছনে, এই যে কলের পাশে ওর পেছনে সাদা ফুল গাছ আছে, একটা ছোট ডালটি ভেঙে আনবো। চল হুটো পাটা না, আস্তে আস্তে যাও। আর তুমি কি করবা? তুমি চলে গেলে কেন আগে?
আজ কৃষ্ণ চটি পড়ে যাও, দিয়ে লতানো গাছ আছে কিছু, ওই সাদা ফুল গাছ। হ্যাঁ হ্যাঁ, ভাঙো ভাঙো, ওইটা একদম গোড়া থেকে ভেঙে আনো, ওই ডালটা গোড়া থেকে ভেঙে আনো। হ্যাঁ ওই যে ওরা মুড়িও না, মুড়িও না, মুড়িও, ওই ওই তো গোটাতে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা কৃষ্ণ, তুই বকো না তো, তুই কৃষ্ণ ছুটি পড়ো, ছুটি পড়ে মাধবীলতা গাছ ভেঙে আনো, যাও ছুটি পড়ো আগে। মাধবীলতা কোন গাছ? আচ্ছা আইসো, মাধবীলতা ভেঙে আনো তো। মাধবীলতা গাছ ওই যে টাইম কলের পাশে, হ্যাঁ ওই একটা ডাল ভেঙে নিয়ে আসো। হ্যাঁ চলে আসো, আর কিছু না, আমরাও তো লাগবে না, চলে আসো, পরের দিন লাগবে। দাও, আস্তে, ফোন পড়ে যাবে আস্তে, এত এত লাগে না, 4-5টা আনতে বললো। এই গরুটাকে খাইয়ে দাও। এই ছাগলের মতো ঘাস খাচ্ছে। দাও, আজকে ওকে গরু বলা তাহলে সার্থক হলো, লাগবেই তো। আরে বাবা নোড়াও কেন, এই তোমরা নিজে নিজে জায়গায় বসে এসে যাও, জায়গায় যাও, আবার হনুমানের মতো লাফাই, দাও লাগবে, গায়ে লাগবে, হাত কম হতো বটা করে না। কি দরকার, এই ভালো করে শুনবা, কতগুলো জিনিস দেখো, গাছের বিভিন্ন প্রজাতি আছে, হয়েছে। এখন গাছের বিভিন্ন প্রজাতি, কি হয়েছে, দেখো গাছের বিভিন্ন প্রজাতির বিভিন্ন বৈশিষ্ট্য আছে। যেমন কতগুলো গাছের নাম দেখি, সুজয় থেকে শুরু করে, সুজয়টা গাছের নাম বলো। দাঁড়াও আমি লিখবো, দাঁড়াও, না কাউকে লিখতে হবে না, আমি লিখছি, হাতে লিখে বুঝতে পারবে না। হ্যাঁ সুজয়টা গাছের নাম বলো, সুজয় বললো আম গাছ, পাশের জন্য বলো একটা গাছের নাম বলো। জাম গাছ, আচ্ছা ও নিম গাছ বলেছে। সৃজিতা বলে একটা গাছের নাম, জবা গাছ। আয়ুষি বলো, বাড়িতে কি আছে, বাড়িতে আছে গোলাপ গাছ। এই ছেলেগুলো এবার তুমি কথা বলে কান ধরে দাঁড় করে দেবো। কৃষ্ণ একটা গাছের নাম বলো। কলা গাছ, দাঁড়াও, হ্যালো, আমার ফোনের মধ্যে হচ্ছে ভিভো Z9 IQ Z9। হ্যাঁ আচ্ছা এবার কৃষ্ণ বলো, কলা গাছ বলেছে, ঠিক বলেছে, একটা কলা গাছ। হ্যাঁ নিশান বলো, লেবু গাছ। আচ্ছা কচু গাছ, ও বলছে লিচু। বলো তুমি বলো, ও লিচু বলেছো, তুমি বলো। বট গাছ, হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ধনে পাতা গাছটা খুব ইম্পর্টেন্ট, ধনে পাতা। তুলসী, বাঁশ, এই দাদা বাঁশ গাছটা খুব ইম্পর্টেন্ট, বাঁশ। আচ্ছা স্ট্রবেরি আর লিখলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমরা যা খাওয়া দাওয়া করি তার মধ্যে ধান গাছ আসে না, ধান গাছ, গম গাছ, ভুট্টা গাছ। শোনো তাহলে গাছের প্রজাতির মধ্যে ওই তো আর বলতে হবে না, হয়ে গেছে, আর কথা বলবো না, ভালো করে শুনবা। গাছের প্রজাতির হচ্ছে কি বলতো, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠার মতো।
কিছু কিছু গাছ শুয়ে থাকি শোয়া থাকে, কিছু কিছু গাছ ঘুম থেকে উঠছে বাবু হয়ে বসলাম, ছোট ছোট হয়। কিছু কিছু গাছকে অনেকটা লম্বা হয়। যেমন শুয়ে থাকা গাছগুলোর নাম ঘাস। এই যে বিচুলি মানে হচ্ছে ধান গাছ, গম গাছ, ভুট্টা গাছ। কোশ্চেন করবো না, পরে কোশ্চেন। ওটো ওটো ওটো। না, শশা গাছ, লতানো যে গাছগুলো হয়, তাই তো, সে গাছ। চাল কুমড়ো, শিম, তাই তো, তরমুজ, উচ্ছে গাছ ইত্যাদি, কাঁকরোল গাছ ইত্যাদি। আচ্ছা, ড্রাগন ফল গাছ হবে, ঠিক। এই শোনো, তাহলে এক ধরনের গাছ পেলাম কি, যে গাছগুলো লতিয়ে লতিয়ে চলে, ঠিক আছে। এবার দেখো তো, এই লতিয়ে লতিয়ে থাকা গাছগুলোর বৈশিষ্ট্য কি। তাই ধান গাছ নিয়েছি, দেখো ধান গাছ যখন আমি দুমড়াচ্ছি পট করে আওয়াজ হচ্ছে, তার মানে কি এর মধ্যে শক্ত কিছু নেই। তাহলে গাছটা ম্যাক্সিমামটা কি জিনিসটা পাতা, সম্পূর্ণ গাছ কি দিয়ে তৈরি, পাতা দিয়ে তৈরি, তাই তো। তো এই জাতীয় গাছগুলোকে বলা হয় বিরুৎ। কি বলা হয়, বিরুৎ। আচ্ছা, বানান আবার বিভিন্ন বিভিন্ন জিনিস থাকে, দেখে নি আমি। বলো, বয়হস্যি রয়হস্যু খণ্ডের তম, বয় দীর্ঘি রয়হস্যু খণ্ডের তম। তাহলে একটা গাছ কি বললাম, বিরুৎ হয়ে গেল। তাহলে বললাম কি, যে সকল গাছ এর কোনো শক্ত কাণ্ড থাকে না। আচ্ছা, এই ধান গাছের মূল কেমন হয়, গুচ্ছ মূল হয়। কেমন হয়, গুচ্ছ, এক জায়গায় মধ্যে চুলের মতো এক গাদা মূল থাকে, তাই আমরা কি বলি, গুচ্ছ মূল। তাহলে এটা হচ্ছে বিরুৎ জাতীয় গাছের বৈশিষ্ট্য। আচ্ছা, বিরুৎ জাতীয় গাছের মধ্যে পড়ে কি, যাদের মধ্যে কথাকে শক্ত কাণ্ড থাকে না, 2 নাম্বার। তাহলে এটা হচ্ছে শুয়ে থাকা গাছ, তা হতে পারে না। আচ্ছা, এই 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, একটুখানি দাঁড়াতে পারে। যেমন গাছ হচ্ছে কি, জবা গাছ, গোলাপ গাছ। তাহলে এই জাতীয় গাছগুলো কেমন হয়, কি গুল্ম জাতীয়। কেন, আচ্ছা তাহলে টমেটো টমেটো, হ্যাঁ টমেটো গুল্ম জাতীয় গাছ। আচ্ছা, এই সকল গাছের বৈশিষ্ট্য কি, গাছগুলো বেশি লম্বা হয় না, গাছগুলোর মধ্যে নরম কাণ্ড থাকে। আচ্ছা, গাছগুলো কি হয়, ঝাঁকড়া হয়, ঝোপঝাড় মতো হয়। এই জাতীয় গাছগুলোকে আমরা কি বলবো, গুল্ম গাছ। বয়স্য লয়ময়, গুল্ম জাতীয় গাছ। সব লিখবো, লঙ্কা গাছ হবে। আচ্ছা, এরপরে গাছগুলো কেমন হয়, বড় বড় গাছ হয়, যে গাছগুলোকে দেখে আমাদের মনে হনুমান থাকতে পারে এই গাছগুলোতে। তাই সেই গাছের উদাহরণ কি হতে পারে, আম, জাম, কাঁঠাল, লিচু। আচ্ছা আচ্ছা, ওই গাছগুলোর বৈশিষ্ট্য দেখো, ওই গাছগুলোকে চিরাই করে খাট হয়, চেয়ার টেবিল হয়, বাড়ির ফার্নিচার হয়। তো এদের শক্ত কাণ্ড, মোটা গুড়ি থাকে, তো এদেরকে আমরা কি বলবো, বৃক্ষ। তাহলে হ্যাঁ, তাহলে কি বললাম, কি গাছের কটা ধরনের, মানে গাছের গঠন অনুসারে কটা ভাগে ভাগ করতে পারলাম, 3টে, বিরুৎ, গুল্ম, বৃক্ষ। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো গাছের নাম তোমরা নিজেরাই আলোচনা করলে, সেগুলো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে গাছটা ভালো করে দেখবে, এই গাছ হচ্ছে সাদা ফুল গাছ বলে, সাধারণত এর ভালো নাম হচ্ছে টগর। এর নাম কি, টগর। তাহলে এই গাছ বেশি বড় হয় না, এর কাণ্ডগুলো কেমন নরম নরম হয়, এগুলো কি বলবো, ঝাঁকড়া হয়। এই গাছগুলো কোন প্রজাতির মধ্যে পড়বে, গুল্ম। আচ্ছা, আওয়াজ হলো, নরম কাণ্ড, আওয়াজ তো হবে, কাণ্ড আছে তার মানে ভেতরে, মানে শক্ত কি আছে, কাঠ আছে। কিন্তু দেখো ধান গাছ দেখো শুয়ে শুয়ে থাকে, এর কাণ্ডগুলো খুব নরম হয়, এদিকে আমরা কি বলবো, বিরুৎ জাতীয় গাছ। আচ্ছা, আরেকটা গাছ হয় কি, এখানে আমরা আনতে পারিনি, সেই গাছটা নেই, না না না, আর যে লতিয়ে চলা গাছ, যেমন কুমড়ো গাছ, শশা গাছ নেই। আচ্ছা, আরেকটা গাছ আমরা আনতে পারি, যেটা বট, অশ্বত্থ, আম, জাম, কাঁঠাল। এই গাছগুলোকে বড় বড় গাছ হয়, এগুলোকে কি বলি আমরা, বৃক্ষ জাতীয় গাছ। আমি বললাম যে আমি আনতে পারিনি, এখানে বলতে পারলাম না, আনতে পারলাম। তাহলে এখন আমি কতগুলো গাছ নিয়ে আলোচনা করব, তোমরা বলার চেষ্টা করবা। এবারে বেঁধে মনে হচ্ছে আমি পড়বো, হ্যাঁ ওরা ভাবে সাপ মাপ। আচ্ছা, তুমি বলবা, ওটা রাখো, আয়ুষী রেখে দাও। না না, আমি বলে দিচ্ছি, এই সুজয় বলবে, ঘাস। ঘাস কোন গোষ্ঠীর মধ্যে পড়বে, বিরুৎ। তুমি বলো, গোলাপ গাছ কোন গোষ্ঠীর মধ্যে পড়বে, বোর্ডের দিকে তাকিয়ে বলবা, পিটিএর চামড়া কুটি দেবো। গোলাপ গাছ কেমন হয়, ঘাস জাতীয় হয়, ঘাসের মতো হয় গোলাপ গাছ। গোলাপ গাছ তুমি দেখেছো, কখন গোলাপ ফুল গাছ দেখে,
বলো গোলাপ ফুল কোন গাছে কোন পুজোয় লাগে? পেট পুজোয়। বিরিয়ানির মধ্যে গোলাপ ফুল ছিটাতে হয়, পেট পুজোয় লাগে। আচ্ছা বলো গোলাপ ফুল বলো কেমন গাছ? গোলাপ গাছ কেমন হয়? ছোট ছোট হয়, ঝাঁকড়া হয়, ভেতরে কাঠ থাকে, তাহলে এটা কি হবে? গুল্ম। আচ্ছা ঠিক, তুমি বলো। হ্যাঁ ওটা তো ঝাঁকড়া হয়, বলছি পুজো হয় কি। তুমি বলো আম গাছ। বৃক্ষ জাতীয় গাছ। এবার শোনো, এবার চলছে রোহিণী। এই শোনো শোনো, রোহিণী। রোহিণী মানে কি বলতো? যে সাপের মতো হেলে দুলে চলে। যেমন হচ্ছে লাউ, কুমড়ো, মটর। হ্যাঁ, এই গাছগুলো বৈশিষ্ট্য কি বলতো? এই গাছগুলোর কাণ্ড কেমন হয়? নরম হয় এবং উদ্ভিদের কাণ্ড খারাপভাবে থাকতে পারে না। কোনো অবলম্বন বা আশ্রয়কে ওরা আঁকড়ে ধরে উপরের দিকে ওঠার চেষ্টা করে। এই গাছগুলোকে কি বলা হয়? শোনো শোনো, এই গাছগুলো কি বলা হয়? বিরুৎ জাতীয় গাছ, কিন্তু রোহিণী বলা হয়। বুঝতে পারলাম? তা রোহিণী গাছের উদাহরণ কি হলো? লাউ, কুমড়ো, মটর, তারপরে আমাদের এখানে তেলা কচু পাওয়া যায়, তাই না? আচ্ছা, এরপরে চলেছে যে সপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে আমরা কি বলবো? সপুষ্পক। আর যেসব উদ্ভিদের ফুল হয় না, অপুষ্পক উদ্ভিদ। ভালো করে শুনবা, সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য। এই উদ্ভিদগুলোর ভালো করে বুঝতে হবে, যাদের ফুল হয় তাদের শরীর 4টে অংশে পরিষ্কার করে বিভক্ত। না, 3টে অংশে, মূল, কাণ্ড, পাতা। যেসব উদ্ভিদের ফুল হয় তাদের শরীর কটা অংশে বিভক্ত? 3টে। মূল, মূল মানে কি বলবো? শিকড়। আচ্ছা, এরপরে আচ্ছা, এদের ফুল বা ফল থেকে বীজ তৈরি হয়। আচ্ছা, কি হচ্ছে? বীজের মধ্যে লুকানো থাকে গুপ্ত বীজ আছে। বীজ আবার 2 ধরনের হয়। কোন কোন গাছ তার ফলের মধ্যে বীজ লুকিয়ে রাখে, মানে বাইরে থেকে বীজ দেখা, যেমন আম। আম গাছে কি হয়? আমের উপরে দাঁড়াও, প্রথম আমের খোসা, তারপরে যেটা আমরা খেয়ে নিই, তারপরে শক্ত, তারপরে হচ্ছে আমের বীজ থাকে, তাই না? আটি, তার মানে কি আমের বীজ লুকিয়ে থাকে, তাই এটাকে বলবো কি? গুপ্ত বীজ। কিন্তু কিছু গাছ আছে, যেমন পাইন গাছ, সাইকাস গাছ। বাদাম তো খোলস থাকে, গুপ্ত বীজ। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ খোলসের মধ্যে বাদাম আটকে থাকে না। আচ্ছা, এটা ওকে একটু চীনা বাদাম চিনি। চীনা বাদাম হচ্ছে, দেখো বাজারে যে বাদাম গুলো মেলায় ভাজে কচুর মচুর করে, ভাজে না, তারপরে ওটা কিনে আনার পরে খোলস ফাটিয়ে তারপরে বাদাম খায়, ওইটা হচ্ছে চীনা বাদাম। না না, ওটা হচ্ছে কাঠ বাদাম, ওটা গাছে হয়, ওটা গাছের ফলের মধ্যে হয়, ফলের বীজ। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এরপরে চলে আসি। এবার চলে আসি যে সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। দেখো ধান গাছ সপুষ্পক, আপেল গাছ সপুষ্পক ইত্যাদি। আচ্ছা, আলু ও কুমড়ো গাছের মধ্যে মিল কোথায়? দেখো আলু আর কুমড়ো গাছের মধ্যে মিল। আলু কেমন গাছ? লতানো গাছ। কুমড়ো কেমন গাছ? লতানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আলু গাছের আকৃতি ছোট, কুমড়ো গাছের আকৃতি বড়। 2 নাম্বার, আলু গাছে আকর্ষ থাকে না, কুমড়ো গাছে আকর্ষ। আচ্ছা, প্রথমত আকর্ষ কাকে বলে তো বললামই না। হ্যাঁ, কোন কোন গাছে পাতার বোটা যখন যে অংশে কাণ্ডে লেগে থাকে সেই অংশতে স্প্রিং এর মতো কিছু অংশ বেরোয়, যেগুলো যেগুলো কোনো কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করে। কি কি সোজা বেরোয়, যাকে পায় তাকে আটকে ধরে, তাই তো? ওগুলো যে আকর্ষণ। আচ্ছা, আরেক ধরনের আকর্ষ বেরোয়, আরেকটা আকর্ষ বেরোয় পাতার ডগা থেকে, সেটা হচ্ছে মটর গাছে দেখা যায়। মটর গাছে কি হয়? পাতার একদম শীর্ষবিন্দু থেকে, মানে ডগা থেকে কি হচ্ছে? আকর্ষ বেরোচ্ছে। কিন্তু কুমড়ো গাছে কি দেখা যায়? কাণ্ড থেকে আকর্ষ বেরোচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসেছি যে আম গাছ আর জবা গাছের মধ্যে মিল। দেখো আম গাছ আর জবা গাছ দুটোই সপুষ্পক উদ্ভিদ। আম গাছ বৃক্ষ জাতীয় গাছ, কিন্তু জবা গুল্ম জাতীয় গাছ। আচ্ছা, আম গাছে গুড়ি থাকে আর জবা গাছে গুড়ি। তোমরা তো গ্রামে আছো, তাও গাছ মাছ চিনতে ভুল করে ফেলছো। শহরের ছেলে পেলে বলে যে ধান গাছের তক্তা হয়। আমার বাবা বললো, আমার বাড়ির কারণ মানে স্যারকে বোঝানোর চেষ্টা করছে, আমার বাড়িতে খাট আছে স্যার ধান গাছ দিয়ে তৈরি। আমার দাদু ধান গাছ চিরাই করে এনে খাট বানিয়েছিল।
বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ভাবছি আমরাই মানে ভুল জানি, ধান গাছ মানে ওটা না। স্যার বলছে তাই? ধান গাছ দেখেছিস কোনদিন? বলে স্যার ধান গাছ দেখিনি, কিন্তু আমার বিশ্বাস খুব বড় গাছ, যে মোটা সাইজের গাছ, চিরাই করলে খুব ভালো থাকতো। শান্তিপুরে শহরের ছেলেমেয়ে এগুলো জানে না, একটু কম জানে, বুঝতে পেরেছো? ওরা হয়তো মাঠে ঘাটে ঘুরতে যায় না, এই কারণে জানে না। হ্যাঁ, তখন অবশ্য টিকটক চলছিল আমাদের সময়, চাটা। আচ্ছা, এরপরে চলে আসি কাঁঠাল গাছ আর কলা গাছ। আচ্ছা, কলা গাছে আসি। আচ্ছা বলো তো, কলা গাছের, না না, কলা গাছের কাণ্ড নিয়ে কারুকার্য কে কে করেছে? চলো কলা গাছে কাণ্ডে লাথি মারবো, কলা গাছের কাণ্ড চিরে চিরে বার করবো। এবার শোনো, কলা গাছের ভালো করে শুনবা। দেখো যে জবা গাছ তো সবাই দেখেছো না? জবা গাছের পত্র ফলক সবাই দেখেছো? পত্র ফলক যে বোঠা লেগে থাকে, সেটা কাণ্ডের সঙ্গে জুড়ে থাকে। আচ্ছা, কলা গাছের কাণ্ড হচ্ছে বাজারে বড় বড় ওল পাওয়া যায়, দেখেছো? হাইব্রিড ওল বলে এখন বাজারে পাওয়া যায়, ওই ওলের মতো হয় কলা গাছের কাণ্ড। কাণ্ডটা মাটির উপরে জাস্ট বসানো থাকে। ওর উপরে যে পুরো অংশটা দেখতে পাও, সেটা হচ্ছে কলা গাছের পাতা, বড় বড় সাইজের পাতা। ও সাইজের যে যে অংশগুলো গায়ে গায়ে লেগে থাকে, সেগুলো হচ্ছে পাতার পত্র বৃন্ত, মানে কলার ফেটো যেটাকে বলে আর কি। হ্যাঁ, মানে খুলে চলে আসে না, ওগুলো হচ্ছে পাতার বোঠা। ভালো করে দেখবা, একদম যে বোঠাটা লাগানো থাকে, বা ছোট যে কলা গাছগুলো দেখবা, যে কলা গাছের একদম গোড়া থেকে ওই বোঠাটা উঠে ওর উপর কলা পাতা বেরিয়েছে। কলা পাতা যদি কেউ যদি কচি গাছে কলা পাতা টান দেয়, তাহলে বোঝা যায় পুরো উপর থেকে খুলে পা পর্যন্ত খুলে এলো। বুঝতে পারো তো? ওটা কি পুরোপুরি কলার পাতা। জল তো বর্ষার জন্য জমে, মশার বাচ্চা ডিম পাড়ে, পাখিরা স্নান করে, পাখিরা জল খায় ওর মধ্যে থেকে, ঠিক আছে? তাহলে আপাতত এইটুকুনি বোঝা গেল। আচ্ছা, এরপরে চলে এসে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘাসের নাম কি? বলো। বাঁশ। পৃথিবীর সবচেয়ে বড় ঘাসের নাম হচ্ছে বাঁশ। বাঁশ হচ্ছে এক ধরনের ঘাস জাতীয় গাছ। হচ্ছে ঘাসের, বলছে ঘাস যদি মানে বাঁশ গাছের ভেতরের যা বৈশিষ্ট্য, সেটা ঘাসের মতো পুরো সমান, তাই বাঁশ গাছকে কি বলা হয়? ঘাস গিট থাকে। দুব্বো গাছ ভালো করে ফল দেখবা, তুমি একটা দুব্বো পাতা নেবা আর একটা বাঁশ পাতা নেবা, আলোতে এমন করে ধরে দেখবা, মনে হবে যে এটা ছোট এটা বড়, আর কিছু না। ঘাসেও গিট থাকে। দুব্বো গাছ ভালো করে দেখবা তুলে। এই তুমি বলো তো, বলতো উচ্ছে গাছ সপুষ্পক না অপুষ্পক? ও বলবে উচ্ছে গাছ সপুষ্পক না অপুষ্পক? মানে উচ্ছে গাছে ফুল হয় কি হয় না? উচ্ছে গাছে ফুল হয় কি হয় না? কি কালারের হয় বলো? ওকে ধরেছি। আমাদের গ্রামের মানুষের চাষম্যান এক একটা, সব জানে চাষ সম্বন্ধে। হ্যাঁ, কলা সবুজ তো ফুল হয় তো। আচ্ছা, এই শোনো তাহলে, এবার শোনো অপুষ্পকে আসি। যদি কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের পায়ের নিচে থাকে, যেমন আমাদের উঠোনটা দেখবে যে হালকা হালকা সবুজ সবুজ হয়ে গেছে, আর যাদের পুরো মাটি আছে, জায়গায় জায়গায় কারণ নালছে নালছে ছ্যাদলা জমে যায় না, ওগুলো কি বলে? শৈবাল। ওগুলো কি বলে? শৈবাল। কি বলে ওটাকে? শৈবাল বলা হয়। তাহলে বলো তো, ওটাও তো এক ধরনের গাছ। ওই গাছে কি কোনো ফুল হয়? শ্যাওলাতে কোনো ফুল হয় না। উঠোনে যে ছ্যাদলা গুলো পড়ে ফুল হয়, ফল হয়? আমি তো ওগুলোর কথা বলছি। না না, ওগুলো হচ্ছে টেরিডোফাইটস, পরে একটু পরেই পড়াবো। আচ্ছা, তাই কি বললাম? তাহলে এবার একটা কথা বলো তো, যে ছ্যাদলা গুলো উঠোনে পড়ে থাকে, সেগুলোর মূল কাণ্ড পাতা আছে কি নেই? যাও সান থেকে ছ্যাদলা তুলে এনে মূল কাণ্ড পাতা বার করে দেখাবো। আরে না, ঘামা হবে, বুঝো? তাহলে কি আছে, এক ধরনের ঘাটা বেরোতে পারে গায়ে, ওগুলো গায়ে নোংরা জিভে ব্যাকটেরিয়া লেগে থাকে। এই শোনো, তাহলে কি পেলাম, যে কিছু কিছু গাছ আছে পৃথিবীতে যেগুলো বিরুৎ, গুল্ম,
আর বৃক্ষের মধ্যে পড়ে না, কারণ কি তাদের মূল কাণ্ড পাতা ভাগ করা নেই। তাদেরকে আমরা কি বলি? শ্যাওলা বা শৈবাল। শ্যাওলা বা শৈবাল। এখন আমাদের এখানে উঠোনে নেই, তোমার বাড়ির উঠোনে ছোট ছোট। আচ্ছা, হ্যাঁ, তা শ্যাওলা শৈবাল একই জিনিস। আচ্ছা, এবার একটা কথা বলে শোনো। এই, আচ্ছা, শ্যাওলার মূল কাণ্ড পাতায় কি ভাগ করা যায় তার শরীরকে? শ্যাওলার না, তাহলে শ্যাওলার মূল কাণ্ড পাতা ভাগ করা যায় না। তাহলে সম্পূর্ণটা একটা গাছ। তাহলে এই রকম যে অংশ যাদেরকে ভাগ করা যাচ্ছে এদেরকে বলে থ্যালাস। কি বলে এটাকে? থ্যালাস। তাই এদের ইংরেজি নাম হচ্ছে থ্যালোফাইটা। কি বলে হচ্ছে? থ্যালোফাইটা। মুখস্থ রাখতে হবে তো। ও হ্যাঁ, ছেড়ে দেবো। এই পেন দাও। বলো বাবু, কি সাহায্য করতে পারি? ওরে বাবা, এই গাছটা অনেক বড় তো। আচ্ছা, দেখানো শুরু করো। তুমি পেন দিলে কেন? পেন আছে আমার। আচ্ছা, ব্যাপারটা যে আগের দিন যতটা পড়া হয়েছে তারপরে দুটো পেজ উল্টে নাও। ওই তো বললো টপিক বি, উদ্ভিদ জগতের বৈচিত্র্য। তাহলে দেখানো শুরু করো। 1, ঘাস গোলাপ গাছ। ঠিক আছে। 2, রোহিণী কাদের বলে? হ্যাঁ, তুমি রোহিণী খোঁজো না, 3-এ থাকবে না 4-এ থাকবে। তাই রোহিণী হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? দেখাও। আচ্ছা, এরপরে হচ্ছে পড়বা হচ্ছে ওই, আচ্ছা, আলু কুমড়ো। আলু কুমড়ো দুবার আছে, দেখো। আম গাছ জবা গাছ। আম গাছ জবা গাছ দুবার আছে। ওই তো, মিল আর অমিল দুটোই পড়ে। এগুলো মুখস্থর কিছু নেই, এগুলো জাস্ট পড়ে রাখবা। 4টেই দেখাও। আলু কুমড়ো দুবার আছে। আম গাছ জবা গাছ এর মধ্যে মিল, আম গাছ জবা গাছের মধ্যে অমিল। এবার দেখো 8টা, কাঁঠাল গাছ কলা গাছের মধ্যে মিল, কাঁঠাল গাছ কলা গাছের মধ্যে অমিল। আচ্ছা, আমি বলছি এই কোশ্চেন গুলো কিন্তু এইভাবে লিখতে দেবো না কোনোদিন। ঠিক, সবই তো আছে, পরপর দাগাও। তারপরে কলা গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ 9 পর্যন্ত সব দাগি নাও। এগুলো বইতে যেমন আছে জাস্ট দুবার করে রিডিং করে রাখবা। না, মুখস্থ করতে হবে, আসবে না। এরা জাস্ট বোঝার জন্য তোমার। পরীক্ষা নাও, এগুলো দেবো না। আচ্ছা, এরপরে হচ্ছে যে, দাঁড়াও তো। এরপরে হচ্ছে যে এই যে 14, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? পেয়েছো? আচ্ছা, এবার হচ্ছে 15, অপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিভাগ। কি লেখা না, ইংরেজি না, বাংলায় করবা। দেখো, আচ্ছা, 1 নম্বরে দেখো কি লেখা আছে। 1 নম্বরে লেখা আছে শ্যাওলা জাতীয় উদ্ভিদ বা অ্যালগি। অ্যালগি, হ্যাঁ, একদম একরকম। তাহলে অ্যালগির দেখো একটা উদাহরণ দিচ্ছি, কি স্পাইরোগাইরা। কি স্পাইরোগাইরা। আর হচ্ছে ভলভক্স। আচ্ছা, 2 নাম্বার দেখো, এখানে 2 আছে না, লেখা আছে মস জাতীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা। এই যে সোনার চাঁদ, প্রীতম যেটা বলছিলে না, বাড়ির গায়ে ছোট ছোট লেগে থাকে, ওগুলো হচ্ছে ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, মানে অপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিভাগই বলছে, বোঝাচ্ছে এখন। 2 নম্বর পয়েন্ট বললাম মস জাতীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা, যেমন হচ্ছে রিক্সিয়া আর পোগোনেটাম। এই যে 3 নাম্বার দেখো কি লেখা আছে, ফান জাতীয় উদ্ভিদ টেরিডোফাইটা, যেমন হচ্ছে মার্সিলিয়া আর ড্রায়োপটেরিস। এই যে, ও, তুমি যেটা গাছে দেখো সেটা কিন্তু ব্রায়ো না, সরি, এই যে টেরিডোফাইটা। ও যেটা দেখো বাড়ির গায়ে হয়ে থাকে না, অনেকগুলো সাইডে সাইডে পাতা থাকে, ওগুলো ফান গাছ বলি। ওটা হচ্ছে টেরিডোফাইট। আচ্ছা, যে গাছটা তুমি দেখো সেই গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ডায়োপটেরিস। হ্যাঁ, ওই জায়গাটাই আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখো। আচ্ছা, নেবো। হ্যাঁ, কেন নেবো না? আমি বললাম যে ওই যে গাছের যে পার্থক্য আর যে মিলগুলো আছে, এই
আম গাছ জাম গাছে যে পার্থক্য আর মিলগুলো দিলাম, এইগুলো কিন্তু নেবো না, ওগুলো জাস্ট তোমাদের জ্ঞানের জন্য, এগুলো জাস্ট পড়ে রাখবা। আলু ও কুমড়ো গাছের মধ্যে অমিল, এগুলো নেব না। এগুলো নেবো না, মিল অমিল কোনোটাই নেবো না। শুধু পড়বা একটা বুঝতে পারছি। হ্যাঁ, ওর মধ্যে শর্ট কোশ্চেন দেবো যে আলু কেমন গাছ, তুমি লিখবা বিরুতে এরকম। আচ্ছা এবার দেখো 16 এই কথা না, 16 থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী কাকে বলে? 17 শৈবাল বা অ্যালগি কাকে বলে? 19 মস বা ব্রায়োফাইটা কাকে বলে? আচ্ছা আচ্ছা, এই শোনো, লাস্টে যেটা বললাম মস বা ব্রায়োফাইটা, এটা তো পড়াইনি, এটা বাদ দিয়ে দাও। ওই শৈবাল বা অ্যালগি কাকে বলে এইটুকুনি রাখো, কাটতে হবে না, পরের দিন দেবো। আচ্ছা এই শোনো, তোমাদের হচ্ছে অনেকেরই মাইনে পত্র এখন বাকি আছে। হ্যাঁ, আচ্ছা আমি একটুখানি দেখে দিচ্ছি, ধরো তো একটু ধরো। আচ্ছা একজনের ক্যামেরাটা বন্ধ করে দাও।